بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন। আমি আপনাদের সামনে সিয়ামের শিক্ষা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে প্রতি বছর একটা মাস দেন, আমাদের আত্মগঠন, আমাদের ইবাদতের মান উন্নয়ন, আমাদের নিজেদের আখলাক চরিত্র উন্নয়ন করার জন্য সেই মাস হচ্ছে রমাদান মাস। এবং এই রমাদান মাসের শিক্ষাকে আমাদের বাস্তব জীবনে কাজে লাগিয়ে সারাটা বছর যাতে আমরা চলতে পারি, সেই জন্য রমাদান মাস। এই জন্য রমাদান মাসের কি শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত, কি শিক্ষা নেওয়া উচিত, সেই সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। আমরা গতকাল কিছু আলোচনা করার চেষ্টা করেছি যে রমাদান মাসের মূল উদ্দেশ্য আল্লাহ রমাদান মাস দিয়েছেন। মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া যদি অর্জিত না হয় তাহলে আমাদের এক মাসের শ্রম প্রশিক্ষণ সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। যদি আমাদের তাকওয়া অর্জন না হয়, রমাদান মাসের আগের তাকওয়া, রমাদান মাসের আগের চরিত্র, আগের আখলাক, আগের আমল, আগের চিন্তাধারা রমাদান মাসের পরেও যদি একই ভাব থাকে, তাহলে আমাদের এই রমাদান কোনো কাজে আসে না, এই সিয়াম কোনো কাজে আসে না। এই জন্য এটা পর্যালোচনা করার বিষয় যে রমাদান মাস আসার পরে, একটা মাস প্রশিক্ষণ নেওয়ার পরে আমার অবস্থান কতটুকু পরিবর্তন করবে। যদি পরিবর্তন না করে তাহলে এই প্রশিক্ষণ একেবারেই বেকার। আপনি জমিনে ফসল ফলানোর জন্য আপনি কাজ করেই যাচ্ছেন, আপনি হাল চাষ করেই যাচ্ছেন, কিন্তু ফসলও ফলানো হয় না। এভাবে যদি আপনি 30 বছর শুধু ফসলই ফলান, কাজ করেই যান, হাল চাষ করে যান, ফসলই তো দেখা যায় না, এই পরিশ্রম একেবারেই বেকার। এই জন্য আমাদের পরিশ্রম, আমাদের সাধনা, এরা যদি ফল না আসে
এই সাধনা অনর্থক, এই সাধনা বৃথা। সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে অথবা বিভিন্ন সময় তারা প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণের উদ্দেশ্য কি? প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে সে যাতে শত্রুর মোকাবেলা করার জন্য উপযুক্ত হয়ে করতে পারে। এখন প্রশিক্ষণ হচ্ছে শত্রুর মোকাবেলায় উপযুক্ত হওয়া। প্রশিক্ষণ হচ্ছে যাতে করে যুদ্ধের ময়দানে জয়লাভ করা, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা, এই জন্য প্রশিক্ষণ। এবং যদি এমন প্রশিক্ষণ নেয় সেনাবাহিনী যুদ্ধের ময়দানে দাঁড়াতেই পারে না, শত্রুর মোকাবেলা সে দাঁড়াতে করে অক্ষম থাকে, এই প্রশিক্ষণকে প্রশিক্ষণ করবে না। তাহলে আমাদের যে প্রশিক্ষণটা, আমাদের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সারা 11 মাস করতে হবে। 1 মাসের প্রশিক্ষণ কাজে লাগে, 1 মাসের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সরকারের মোকাবেলা করতে হবে, প্রবৃত্তির মোকাবেলা করতে হবে। সর্বপ্রথম এই প্রশিক্ষণের উদ্দেশ্য হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে বান্দারা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য হলো যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে সার্বক্ষণিক আল্লাহর ভয় করে থাকা। সিয়াম কিভাবে তাকওয়া অর্জন করায়? সিয়াম কিভাবে আল্লাহর ভয় সার্বক্ষণিক ভিতরে ঢুকায়? যেমন আপনি সিয়াম রাখলেন, আপনি কিন্তু সারাটা দিন কিছু খাচ্ছেন না। কেন খাচ্ছেন না? আপনি আপনার অন্তরে একটা চিন্তা আলোচিত হচ্ছে যে আমি সিয়াম রেখেছি, আমি যদি পানাহার করে ফেলি তাহলে আমার সিয়াম হবে না। আপনি পানাহার করতেছেন না কেন? আপনি একাকিও পানাহার করতে পারেন, আপনি তো দরজা বন্ধ করে পানাহার করতে পারেন, আপনি পুকুরে পুকুর দিয়ে পানাহার করতে পারেন। কেন করতেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এই বয়ে আপনি পানাহার করেন না, এটা সিয়াম হবে না, এই জন্য পানাহার করেন না। তাহলে আমাদের যে সার্বক্ষণিক সারাটাকে কিভাবে চলতে হবে? আমি সিয়ামরত অবস্থায় রমাদান মাসে দিনের বেলায় যেই জন্য খাই না খাওয়ার উদ্দেশ্য হলে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আমি খেয়ে ফেললে আমার সিয়ামটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাদের জবাবদিহি করতে হবে, এই ভয়ে আপনি থাকবেন। তাহলে আপনি ঈদের দিনই আপনি কেন এই গান বাজারে চলে যান? ঈদের দিনই কেন আপনি অসুবিধায় চলে যান? এখন কি আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন না? প্রশিক্ষণ যদি সেইভাবে নেন, আমার অন্তত সার্বক্ষণিক এভাবেই আমার আল্লাহর ভয় লিখতে হবে। আমি সারাটা মাসই ওগুলা লিখতে হবে, সারাটা বছরই ওগুলা লিখতে হবে, যেটা আমি বছরের কম দিব না। সিয়াম কিভাবে আমি অন্ধকার করে করতে পানাহার করবো না, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। ব্যবসার মধ্যে আমি ওজনে কম দিব না, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলবো না, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আমি খাদ্যের মধ্যে বেজাল দিব না, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আপনি দেখেন, আমরা সেই কথা বললাম 2 বাড়ি 3 বাড়ি যে আজকে 100 জন ব্যবসায়ীর মধ্যে 2 জন পারবে সেটা আপনি সম্পূর্ণ তাকওয়া অবলম্বন করে ব্যবসা করতেছে। একটা ফুড নেতা আপনি ইচ্ছা হলে ডাবল দাম নিতে পারেন, অসুবিধা নেই। 2 জনের চুক্তির মাধ্যমে ডাবল নিতে দাম নিতে পারেন, কিন্তু এই পণ্যটা আপনার 100 টাকা কিনা আপনি কাস্টমারকে বলে ফেললেন যে না আমার একটা 200 টাকা দিচ্ছে কিনে দেবেন, কিভাবে আপনাকে? কিন্তু আপনি যেটা 300 নিতে পারতেন, 250 টাকা নিতে পারতেন, যে আমি 250 টাকা দিচ্ছে রাখ করে শেষ হয়ে গেল। এই কৌশলটা কোনো মধ্যে আপনি বিক্রি করতে পারেন। তারপর মিথ্যা কথা, ওটাই মিথ্যা কথা বলে, ওটা মিথ্যা কথা বলে দেশে আরাম করে দিচ্ছে। এইভাবে প্রতিনিয়ত একজন আলেম মানুষ, ব্যবসায়ী আলেম, সে বলতেছে যে না ব্যবসা করো, মিথ্যা কথা ছাড়া হয় না। আমি তো বসে বলছি, তুমি মিথ্যা কথা বলা লাগে। এই যে আমি ব্যবসার মধ্যে প্রতারণা করবো না, ধোঁকা দিব না, মিথ্যা কথা বলবো না, ওজনে কম দিব না। কেন দিব না? সিয়ামের মধ্যে যেই হল আমি ঘরের অন্ধকারে ঘরের মধ্যে কিছু খাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। ওজনে কম দিলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, খাদ্যের বেজাল দিলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। তারপরে আমি যখন আমার কর্মক্ষেত্র মধ্যে কাজে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আমি
আমি সোনাদের সঙ্গে আমি অবহেলা করবো, এটাও আল্লাহ আলী দেখতেছেন। আমি মানুষের সাথে প্রতারণা করবো, মানুষকে ধোঁকা দিব, কষ্ট দিব, যাই করে না কেন, সকল কিছুই তো আল্লাহ আলী দেখতেছেন। এই হিসাবটা আমার সবসময় রাখতে হবে। সকল ক্ষেত্রে দাদারা পুরো আলমে আমাকে দেখতেছে। আমি অন্ধকার রুমে আছি, আমার মনে মনে হলো যে না, অন্ধকার রুমে যদি আমি খারাপ একটা দৃশ্য দেখি, তাহলে কোনো মানুষের সাধারণভাবে আমাকে মানুষ সম্মান করে, আমি খারাপ কিছু দেখি না, দিকদার মানুষ, কিন্তু অন্ধকার রুমের মধ্যে তো কেউ দেখতেছে না, তাই একটা কিছু দেখি। যদি এইভাবে যদি চিন্তা করে অন্ধকার রুমে যেভাবে আমি খাই না, সিয়ামের মধ্যে আমার উপর আল্লাহ দেখতেছেন বলে এই চিন্তাটা করে আনিতে হবে যে অন্ধকার রুমে যেমন খাওয়া নিষেধ, আল্লাহ আল্লাহ দেখতেছেন, অন্ধকার রুমে আমি না দৃশ্য দিকে আল্লাহ দেখতেছেন। এই চিন্তাটা সবসময় লালিত হওয়ার নামই হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয় থাকা হচ্ছে তাকওয়া। এইটা এই যে প্রসিদ্ধ হাদিস বুখারী থেকে রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাকওয়া কি? তিনি বললেন যে তুমি কাঁটাযুক্ত কোনো রাস্তায় গেছো কখনো? তিনি বললেন হ্যাঁ গেছি। কিভাবে গেছেন? যে আমি নিজেকে আত্মরক্ষা করে আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে গেছি, যাতে আমার শরীরে কাঁটা বেঁধে না যায়। আমাদের সমাজের মধ্যে দেখেন কাঁটার প্রভাব নেই। আপনি ইবাদত করতেছেন, ইবাদত করার ক্ষেত্রে দেখা যায় বেজার হবে না, এটার মধ্যে কাঁটা আছে, আপনার শরীরে কাঁটা বেঁধে যাবে না। ইবাদত করার ক্ষেত্রে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে গেলে আপনার শরীরে কাঁটা লাগাই ফেলে, তাকওয়ার খেলাফ করে ফেলে। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ফেতনা আছে, বিভিন্ন ধরনের কাঁটা আছে, এই সমস্ত কাঁটা শরীরে যাদের দিতে রাখে সেই দিকে খেয়াল রাখতে হবে। এটা তার বেশি তাকওয়া। আপনার মুআমালাতের ক্ষেত্রে যেরকম আল্লাহর ভয় থাকবে, ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর ভয় থাকবে। ইবাদতটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, ইবাদতটা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হবে, এই জন্য আমার যদি অন্তরে তাকওয়া হয়, আমার যদি অন্তরে তাকওয়া ঢুকে যায়, আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে আমি ইবাদতের ক্ষেত্রে চিন্তা করব ইবাদতটা এমন হচ্ছে কিনা যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে। এমন ইবাদত আমি করব না যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে না। এমন ইবাদত করব না যে ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই, সাহাবায়ে কেরাম কখনো করেন নাই, কুরআন হাদিসের দলিল দ্বারা সাব্যস্ত হয়, এরকম ইবাদত আমি করব না। যদি আমার আল্লাহর ভয় থাকে তাহলে আমি কি বলবো? যদি আমার অন্তরে তাকওয়া থাকে তাহলে আমি বলবো, যখনই আমি কুরআনের আয়াত শুনবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবো, রাসূলের আদর্শ আমার জ্ঞানের মধ্যে আসবে, তখন আমি বলবো সামি'না ওয়া আতা'না, শুনলাম, আনুগত্য পোষণ করলাম। মুমিনরা কুরআন এবং হাদিসের জ্ঞান জানার পরে সাথে সাথে বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম, আনুগত্য পোষণ করলাম। আর ইহুদিদের সময় হচ্ছে সামি'না ওয়া আসাইনা, শুনলাম, আনুগত্য পোষণ করলাম। এটা ইহুদিদের সময়। তাকওয়া যদি অন্তর্জালিত হয়, জীবনের সর্বক্ষেত্রে আপনার নিজেকে আল্লাহর দিকে সমর্পণ করে দেবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পরে সে আর বলবে না সামি'না ওয়া আতা'না, সে আর হাদিসকে কটূক্তি করবে না। যদি আল্লাহর ভয় থাকে, সে মনে হবে আমি একটা হাদিসকে কটূক্তি করব। একজন ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিত্তিতে আমল করতেছে, আমি যে এটা কটূক্তি করব, এই কটূক্তির জবাব যদি আল্লাহ তাআলার কাছে দিতে হবে। একদিন তো আল্লাহ তাআলার সামনে দণ্ডায় আমার মা লাগবে, এই জন্য কি আমার ঈমান চলে যাচ্ছে কিনা, এই জন্য আমার জবাব কি করতে হবে, এই ভয় যখন আমার অন্তরে থাকবে, এই তাকওয়া যখন আমার অন্তরে লালিত হবে, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে কটূক্তি করার চেষ্টা করব না। তখন আমার অন্তরটা নরম থাকবে। আমার অন্তর যখন নরম হবে, আমার একটু থাকবে না। আমার অন্তর যখন নরম হয়ে যাবে, তাকওয়া ভিত্তিক অন্তর যখন হয়ে যাবে, তখন আমার অন্তরটা থাকবে এইরকম। যখনই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, আমলের বিষয়ে জানতে পারবো, আমি সাথে সাথে গ্রহণ করে নেব। আমি একটু করবো না, দুর্নীতি অন্তর পেছনে যাবো না, আমি ব্যক্তির অন্ত পূজা করবো না। আমার পূজা হবে, আমি অন্তরে মানব কাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে, অন্তরে অনুসরণ করবো কাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে তাকওয়া যদি হয়ে যায়, আমার ব্যক্তিগত আমল সুন্দর হয়ে যাবে, আমার মুআমালাত সুন্দর হয়ে যাবে, আমার ভাইকে প্রোটেক্ট করে কথা বলবো না। তাকওয়া যদি অর্জন হয়ে যায়, আমি আমাকে আঘাত দিয়ে কথা বলবো না, আর একটা মানুষের ক্ষতি করার চেষ্টা করবো না। তাকওয়া যদি সার্থক করে তাকওয়া যদি থাকে, মানুষের মধ্যে থাকবে না।
সিয়ামের শিক্ষা কি? আমি ঝগড়া করবো না। ঝগড়া করতে আসছি কি বলবো? আমি সিয়াম। এক মাস আপনি কোনো ঝগড়া করেন নাই, এর পরবর্তীতে আপনার ইয়ের মধ্যে আপনার আমলের মধ্যে আসা থাকবে। এই জন্য তাকওয়া অর্জনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাকওয়া অর্জন খুব বেশি গুরুত্বপূর্ণ। তাকওয়ার ফলাফল কি? আপনার অন্তরে যখন সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, সার্বক্ষণিক এই চিন্তা যখন থাকবে যে আমি এই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আমি যে কাজটা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এইরকম চিন্তা যখন আপনার তাকওয়া অর্জন হয়ে যাবে, সবচেয়ে বড় ফলাফল হচ্ছে তাকওয়ার ফলাফল। এই যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, রমাদান মাসে যে কিতাব নাযিল করলেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য, এই সমাজটা সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য, এই কিতাবেই যখন আপনার তাকওয়া অর্জন হয়ে যাবে, এই কিতাব আপনাকে হেদায়েত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব, এত আকর্ষণীয় একটা কিতাব, এটা বরকতময় একটা কিতাব, একটা চ্যালেঞ্জিং একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাব আপনি পাচ্ছেন, কিতাবটা আপনাকে দিলাম, এমন কিতাব দিলাম যে কিতাবে কোনো ভুল নাই, এমন কিতাব দিলাম যে কিতাবে কোনো সন্দেহ নাই, এমন কিতাব দিলাম যে কিতাবের মাধ্যমে আমার সমাজ সুন্দর হয়ে যাবে, পরিবার সুন্দর হয়ে যাবে, বরকতপূর্ণ একটা অবস্থা বিরাজ করবে, এমন একটা কিতাব দিলাম। আর কিতাবটা আপনি পেলেন, কিতাবের মধ্যে হেদায়েত কিভাবে পাবেন? হুদাল লিল মুত্তাকিন। হেদায়েত তারাই করে যাদের মধ্যে তাকওয়া থাকবে, যারা মুত্তাকি, তারা এখান থেকে হেদায়েত পাবে। যখন আমার আপনার অন্তরে তাকওয়া সৃষ্টি হয়ে গেল, তখনই তো কাজ থেকে বলবেন সামিআনা ওয়া আতা'না। তখন আপনি আল্লাহর নিদর্শন পাওয়ার পরে আপনার অন্তর বিগলিত হবে। তখনই তো আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আপনি কিনে নেবেন। তাকওয়া যদি অর্জন না হয় আপনি তো দাবি করবেন, তাকওয়া যদি অর্জন না হয় আপনি তো বিদ্রোহ করবেন, তাকওয়া যদি অর্জন না হয় আপনার বিদ্রোহ করতে, মসজিদ জ্বালায় দিতে, মানুষকে আঘাত করতে, মানুষের সাথে অত্যাচার করতে আপনার অন্তর কেটে উঠবে না। কেন? তাকওয়া অর্জন হয় নাই। এই জন্য তাকওয়া অর্জনের মাধ্যমে আপনার হেদায়েত আসে। তাকওয়া অর্জনের মাধ্যমে আপনি কোরআন থেকে আপনি হেদায়েত পাবেন। তাকওয়া অর্জনের মাধ্যমে আপনি কোরআন থেকে বরকত লাভ করতে পারবেন। এই জন্য তাকওয়া অর্জন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাকওয়া অর্জন করা আরো কি বুঝবেন? তাকওয়া অর্জনের আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজের কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকে, নফসের খারাপ যত খায়েশাত আছে, নফসের যত ধরনের রোগ আছে, নফসের রোগ কি? নফসে চায় খারাপ কাজ করার জন্য, আপনি খারাপ কাজ করে বেঁচে থাকতেছেন। নফসে চায় একটু কিতব করি, আপনি কিতব করতে বেঁচে থাকতেছেন। নফস চায় যে আপনি জিনায় লিপ্ত হয়ে যান, নফসের হারাম কাজে লিপ্ত হয়ে যান, নফসের যে আপনি অহংকার করেন, নফসের যত ধরনের খারাপ প্রবৃত্তি আছে এগুলো আপনি যারা বেঁচে থাকেন, নফসে আপনি জ্ঞান করেন, নফসে আপনি অহংকার করেন, এই যে নফসের দুটা এগুলো আপনি যে সত্য প্রমাণ করে মেনে নিচ্ছেন না, এটা নফসের দুটা। নফসের যত ধরনের খারাপ প্রবৃত্তি আছে এগুলো আপনি বেঁচে থাকবে, তাইলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বসবেন। সুবহানাল্লাহ। এটা অর্জন করার পর যখন আপনার সার্বক্ষণিক তাকওয়া থাকবে, সার্বক্ষণিক আল্লাহর প্রতি ভরসা থাকবে, সার্বক্ষণিক আল্লাহর ভয় অন্তরে থাকবে, সকল কাজে আল্লাহর ভরসা করে চলবেন, তাহলে কি হবে? ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহর উপর ভরসা করে চলবেন, আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন যখন যে সমস্যা করে তারা কি করে? সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার যত বিপদ মুসিবতে থাকুক না কেন তাকে উত্তরণের পথ প্রদান করে দেন এবং ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দেন তার হিসাবের বাইরে, হিসাবের বাইরে। ওখান থেকে একটা সমাধান আসে, তার হিসাবে আসে, এখান থেকে একজন মানুষ করে দেবে, তার হিসাবে আসে,
আল্লাহ রাব্বুল আলামিন এটা করেন। এই জন্য তাকওয়া অবলম্বন করা সর্বক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাকওয়া অর্জন না হলে আপনি প্রকৃত মুমিন কখনো হতে পারবেন না। তাকওয়া অর্জন না হলে জান্নাতে যেতেই পারবেন না। এই জন্য তাকওয়া করে আল্লাহর ভয়, তাকওয়া অর্জন করাটা এটি হচ্ছে সিয়ামের সবচেয়ে বড় শিক্ষা। এবং এই শিক্ষা আমাদের অন্তরে লালিত হচ্ছে কিনা, আমাদের অভ্যাসে এই শিক্ষাটা আসছে কিনা, এই শিক্ষাটা আমরা অর্জন করতে পারলাম কিনা, এগুলা পর্যালোচনা করতে হবে, চিন্তা করে দেখতে হবে যে রমাদান মাস শেষ হয়ে গেছে, আমার সারাটা মাস আমি গুনার কাজ করি নাই, গান শুনি নাই, একটা মাস খুব কষ্ট করছে, এখন গান শোনা শুনি, এখন ডিজে পাখি দেওয়া শুনি, এখন উল্টা খোলা শুনি, অথবা এখন যত ধরনের খারাপ কাজ করা যায়, তাই আমার তাকওয়া অর্জন হয় নাই। রমাদান মাসে প্রশিক্ষণ রাখতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানি শক্তি প্রবৃত্তির ক্ষমতা দুর্বল করে দেয়, দুর্বল হয়ে যায়, এবং আমাদের শরীরে যে শিয়া উপশিয়ায় যে শয়তান চলাচল করে সিয়ামের ফলে সেগুলো নিস্তেজ ও কর্মহীন হয়ে যায়। এই জন্যে সিয়াম শেষ হওয়ার সাথে সাথে আপনার আর কোনো খারাপ কাজ বাদ দিয়ে দিচ্ছেন, আর খারাপ কাজে জড়ানো যাবে না, শয়তানকে আর আপনার এবং আপনার প্রবৃত্তিকে আপনার স্থান দেওয়া যাবে না। সিয়ামের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সম্পূর্ণ পরিপূর্ণ আত্মসমর্পণ করা। এটা হচ্ছে সিয়ামের শিক্ষা। ইবাদতের মূল কথাটা হচ্ছে এটাই, আল্লাহর আনুগত্য করা। আল্লাহর আনুগত্য করলে মূল ইবাদত। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে বলেছেন, এই জন্য সিজদা দিয়েছে, এটাই ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এখন আমরা ইবলিসকে কি বলেছিলেন, রাসূলকে কি বলেছিলেন, আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার জন্য। তোমার এটাই ইবাদত ছিল। যখন সিয়াম রাখার ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, এটাই আপনি মানবেন, আদেশ মানবেন, সিয়াম রাখার ইবাদত, আল্লাহর আনুগত্য করার ইবাদত, সিয়াম না রাখার ইবাদত। কখনো সিয়াম না রাখার ইবাদত। আপনি সিয়াম রাখলে কখনো আপনার কবিরা গুনাহ হবে। কখন কবিরা গুনাহ হবে? আপনি যদি ঈদের দিন সিয়াম রাখেন কবিরা গুনাহ হবে। আপনি ঈদুল আজহার দিনে যদি সিয়াম রাখেন, এর পরের দিনে যদি সিয়াম রাখেন গুনাহ হবে। তাহলে আল্লাহর আনুগত্য করার ইবাদত। আপনার সালাত আদায় করাটা ইবাদত, সালাত আদায় করা, কিন্তু নিষিদ্ধ সময় সালাত আদায় করা যাবে না। অথবা আপনি আপনার মন মতো সালাত আদায় করতে পারবেন না, আপনি ওযু ছাড়া সালাত আদায় করতে পারবেন না, শুধু সালাত আদায় করবেন, এরকম ইবাদত না। আল্লাহর আনুগত্য করাটা মেইন বিষয়। এই জন্য আপনি দেখেন রমাদান মাসের প্রশিক্ষণ কি, যেগুলো হালাল ছিল এইগুলোকে দিনের বেলা হালাল করে দেওয়া হয়েছে প্রশিক্ষণ। এই জন্য যাতে করে আমাদের মন মস্তিষ্ক এইভাবে তৈরি হয় যে যখন যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান থেকে আমরা যখন যে আদেশ কিছু জানতে পারি, আমরা যাতে আনুগত্য করতে পারি, এই জন্যই প্রশিক্ষণ। সারা বছর দিনে বেলা পানি খাওয়া জায়েজ, আপনার পানাহার করা জায়েজ, স্ত্রী সহবাস করা জায়েজ, সকল কিছু জায়েজ, কিন্তু দিনের বেলায় আপনাকে হারাম, কবিরা গুনাহ, সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তাই প্রশিক্ষণটা কি? আল্লাহর আনুগত্য করা। তাহলে সিয়াম থেকে কি শিক্ষা নিলাম? যে আমরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব। এই জন্য আমাদের মন মানসিকতাকে এইভাবে তৈরি করব যে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাদের জীবনকে গঠন করব। আল্লাহর আনুগত্য কোথায় পাওয়া যাবে? আল্লাহর কোরআনে পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে হলে কোথায় যেতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেতে হবে। এই জন্য এই দুইটা কিতাবকে দাঁতের মাঝখানে সামনে ধরে আঁকড়ে ধরতে হবে। আপনি যদি আনুগত্যের ক্ষেত্রে যদি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুতিউ আমালাকুম।
তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং তোমাদের আমালগুলোকে বরবাদ করে দিও না। অর্থাৎ আপনার ইবাদতের ক্ষেত্রে যদি আল্লাহর আনুগত্যের বাইরে অর্থাৎ কুরআনের দৃষ্টিভঙ্গির বাইরে ইবাদতটা চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাইরে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দৃষ্টিভঙ্গির বাইরে যদি আপনার ইবাদত চলে যায়, তাহলে আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য সিয়ামের শিক্ষা হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং হাদিসের ব্যাপারে আনুগত্য পোষণ করা, আল্লাহর ব্যাপারে আনুগত্য পোষণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আনুগত্য পোষণ করা। এটা হচ্ছে সিয়ামের শিক্ষা। আনুগত্য করতে হবে যখন যে নির্দেশ আসে, যখন যে ব্যাপারে আপনি জানতে পারেন এটা আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আপনার আনুগত্য পোষণ করতে হবে। এটা সিয়ামের শিক্ষা। আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করা এবং হারাম বস্তু থেকে দূরে থাকার সহনশীলতার প্রশিক্ষণ দেয় এই সিয়াম। আপনি আল্লাহর আনুগত্য করতেছেন, কি আনুগত্য? সিয়ামের শিক্ষা। আল্লাহর আনুগত্য হচ্ছে দিনের বেলা খাওয়া যাবে না, এটা সিয়ামের শিক্ষা। দিনের বেলা খাওয়া যাবে না, এটা এই যে নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আপনি এই নির্দেশটা পালন করে আপনি দিনের বেলায় আপনি আসর করতে বেশি লাগে, আপনার কিন্তু খাবার সামনে আছে, তারপর আপনি খাবার গ্রহণ করেন নাই, কেন করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করে। এই জন্য আপনি কি করছেন? এই জন্য আপনি সবর করছেন, ধৈর্য ধারণ করেছেন, খুবই পাবে যতই কি লাগবে সময় হয় আগ পর্যন্ত আমি খাবার খাবো না। সবর কি শিক্ষা দিতেছে? সবরের শিক্ষা দিচ্ছে, ধৈর্যশীলতার শিক্ষা দিচ্ছে। আমার সামনে খারাপ কাজের একটা ব্যবস্থা আছে, আমার সামনে জিনার একটা ব্যবস্থা আছে, আমার সামনের সামনে একটা টান দিলে একটা সাদৃশ্য চলে আসছে, কিন্তু না, যতই অসুখ থাকে না, প্রকৃতি যতই জানা ঠিক নাই না, শয়তান যত অস্বস্থা ঠিক থাকে না, আমি খারাপ থেকে যাবই না। আমার সামনে হারাম ভাবে লক্ষ্য করা কামাই করার অসুবিধা আছে না, আমি শক্তভাবে নিজেকে ধৈর্য ধারণ করবো, সবর করবো, যে না একটু ধৈর্য ধারণ করবে। দেখবেন যে কিছুদিন সামান্য সময় হয়ে আসবো, এখান থেকে চলে যাবেন মহা পরিষ্কার পরিবেশের জন্য। প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ করেন, আপনার নিজেকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত খুবই কাজ। আপনি দেখবেন আপনার কারো ব্যাপারে রাগ উঠে গেছে, আপনি হুট করে গালি দেওয়াটা সহজ বিষয়, হুট করে হাত তুলে দেওয়াটা সহজ বিষয়, কিন্তু এই সময় নিজেকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন বিষয়। সিয়াম নিজেকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দেয়, সিয়াম ধৈর্য ধারণ করার শিক্ষা দেয়। এই জন্য আমার 11টা মাস এইভাবেই চলতে হবে। আমার সামনে আল্লাহর আনুগত্যের খেলা অনেক কিছু আসবে, আল্লাহর নাফরমানের কোনো কাজ অনেক কিছু আসবে, আমার অনেক হারাম কিছু আমার সামনে আসবে, কিন্তু আমি যেইভাবে দিনের বেলায় খাদ্য গ্রহণ করার সুযোগ থাকার পর সবর করেছিলাম, ধৈর্য ধারণ করেছিলাম, আমি খাদ্য গ্রহণ করি নাই, এইভাবে আমি আমার 11টা মাস এইভাবে ধৈর্যকে কাজে লাগাতে হবে। আমি ধৈর্য ধারণ করবো, যতই মন চান যে মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য থেকে দিলাম, সাথে সাথে মোবাইলটা নিজের থেকে দূরে সরিয়ে নিব, সাথে সাথে কোরআনের আয়াত শোনা শুরু করবো, অথবা কোরআন মোবাইলের মধ্যে কোরআন রাখবেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, অথবা মানুষের সামনে চলে যাবে, একাকি থেকে দূরে সরে যাবে। সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্যশীলদের জন্য রয়েছে কঠিন পুরস্কার, অত্যন্ত সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইয়ালকাউনা বিহা তাহিয়াতান ওয়া সালামা। যারা ধৈর্যশীল রয়েছে, প্রতিটা কাজে তারা ধৈর্যশীলতার পরিচয় দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে উঁচু করতে পুরস্কার দেন এবং সালাম অভিবাদন জানাতে পুরস্কার দেন। সুবহানাল্লাহ। তাদেরকে এবার পুরস্কৃত করা হবে যারা সবর করেছিল, জীবনের সর্বক্ষেত্রে যারা ধৈর্য ধারণ করেছিল, হারাম গুলা থেকে বেঁচে থেকেছিল, সুযোগ থাকার কোনো অপরাধ কোনো কর্মকাণ্ডে জড়িত মানে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে উচ্চ করতে পুরস্কার দেন।
পাহাড়টা বলবে জাহান্নামে আসছে না, তোমাদের কি রাসূল আসেনি তোমাদের কাছে? আয়াত, তোমাদেরকে আয়াত শোনায় নেই? তোমাদেরকে কি কোরআন বয়ান করে শোনায় নেই? তারা বলবে যে না, শুনেছি, আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, অহংকার প্রদর্শন করেছিলাম। বলা হবে তোমরা চিরকাল এখানে থাকো, চিরকাল এখানে থাকো। অহংকারীদের পরিণতি অত্যন্ত খারাপ। আপনাকে বলা হয়েছে ধৈর্য ধারণ করবেন, আপনি ধৈর্য ধারণ করেন নাই। আপনি হারাম থেকে বেশি থাকতে বলা হয়েছিল, আপনি আল্লাহর আনুগত্য করবেন বলা হয়েছিল, আপনি আনুগত্য করেন নাই। আপনি সত্যকে প্রত্যাখ্যান করার আছে অহংকার, আপনি অহংকার করেছেন। অহংকার কাফেরদেরকে, জাহান্নামীদেরকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে দেওয়া হবে। حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها, তাদেরকে যখন জাহান্নামের দরজা প্রবেশ করানো হবে তখন জাহান্নামের প্রহরীরা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুন মিনকুম, তোমাদের কাছে কোন রাসূল আসেনি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমাদের তোমাদের রাসূল আসেনি? রাসূল কি কোন সুন্দর কথা শোনায় নাই তোমাদের? জাহান্নামের আযাবের কথা শোনায় নাই? قالوا بلى ولكن حقت كلمة العذاب على الناس قيل ادخلوا أبواب جهنم خالدين فيها, তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামে প্রবেশ করো, চিরকাল সেখানে বসে আছো। فبئس مثوى المتكبرين, অহংকারীদের পরিণতি অত্যন্ত খারাপ, কঠিন শাস্তি। এমন একটা জায়গা, আনন্দ আনন্দ, শাস্তি তো শাস্তি, দুর্গন্ধময় জায়গা। আপনার একটা গরমের শাস্তি, এটা দুর্গন্ধের শাস্তি, খাবারের মধ্যে ঘুষ, তারপরে কাঁটাযুক্ত খাবার, খুব সকল থেকে অশান্তি, আবার মৃত্যুর কোনো সম্ভাবনা নাই, আবার কোনো জীবনে করা কি একটা খুবই অবস্থা, কেউ সাহায্যকারীও নাই, বাঁচানোর জন্য কেউ আসবে না। কঠিন অবস্থা, কঠিন অবস্থা আসার আগে আপনার দুনিয়ার জীবনে নিজেকে সংযত করতে হবে, আল্লাহর ভয় অন্তর্ভুক্ত সৃষ্টি করতে হবে। জান্নাতের মধ্যে যারা জান্নাতি তাদেরকে সংবর্ধনা দিয়ে দিন। আপনি সবর করেছিলেন, আপনি তাকওয়া অর্জন করেছিলেন, আপনি গুনাহ থেকে বেঁচে থেকেছিলেন, আল্লাহর আনুগত্যের জীবন কাটিয়েছিলেন, সংবর্ধনা দিয়ে নেওয়া হবে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين, তাদেরকে সম্মানের সহিত দেওয়া হবে এবং প্রহরীরা তাদেরকে সালাম জানায় জানায় প্রবেশ করা, সালাম জানায় জানায়, অভিবাদন জানায় জানায়, সম্মান পুরস্কার তো পাবে, সম্মান পাবে, ইজ্জত পাবে, সারা জীবন সেখানে থাকবেন। ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যার কবর তোমাদের প্রতি অসন্তুষ্ট হবে না, আল্লাহর রেজামন্দি আপনি পেয়ে যাবেন, আল্লাহর অসন্তুষ্টি থেকে মুক্তি পেয়ে যাবেন। দুনিয়ার কোটি কোটি টাকার সম্পত্তি তার আশঙ্কা কবরটাই সম্পত্তিতে চলে যায়, কবর যদি হাত ছাড়া হয়ে যায় এই ভয় থাকে। এখানে যে নিয়ামত, এই নিয়ামত কবরে শেষ হবে, দুনিয়ার নিয়ামত শেষ হয়ে যায়, সেই নিয়ামত শেষ হয়ে যায়। তারা সমস্ত যারা নেতা মানুষেরা তারা বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, সাদাকানা ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। তাইলে আমরা যে আমরা কষ্ট করতেছি দুনিয়ার জীবনে, এই কষ্টের ফল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যে ওয়াদা করছে সমস্ত ওয়াদা বাস্তবায়ন করবেন, পাবেন ইনশাআল্লাহ, ফল পাবেন ইনশাআল্লাহ। এই জন্য সিয়ামের যে শিক্ষাগুলো, সিয়ামের শিক্ষাগুলো আমাদের জীবনে কাজে লাগাতে হবে, সবর করতে হবে, আমাদের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে,
সার্বক্ষণিক তাকওয়া অর্জন করতে হবে, সার্বক্ষণিক আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে জীবনকে কাটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب العالمين আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের অন্তরে তাকওয়া অর্জন করে দেন। রব্বুল আলামিন আমাদের অন্তরকে সাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের অন্তরকে পবিত্র করে দেন। রব্বুল আলামিন আপনার আনুগত্য করে জীবনযাপন পালন করার তৌফিক দান করেন। আমাদেরকে কোরআন ও সুন্নাহ যে জীবন পরিচালিত করার তৌফিক দান করেন। জীবনের সর্বক্ষেত্রে কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের মধ্যে অসুস্থতা থেকে সুস্থতা দান করেন। আমাদের মধ্যে বিপদ মুসিবত আছে তাদের বিপদ থেকে দূর করে দেন। রব্বুল আলামিন আমাদের যে যে সমস্যা আছে, যে যে জায়গায় আটকে গেছে, রব্বুল আলামিন সবাইকে উদ্ধার করে দেন। আমাদের এই মসজিদকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যারা যেভাবে সহযোগিতা করতেছেন, রব্বুল আলামিন সবাইকে কবুল করে দেন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়েছে তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم